শরীয়তপুরের চন্দ্রপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি পাষণ্ড স্ত্রী, মরদেহের শরীর টুকরো টুকরো করে কেটে মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন অন্তত 3 দিন। এরপর দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলে সে মাংস ফ্রিজে রাখতে গেলে স্থানীয়দের সন্দেহে ধরা পড়েন তিনি। এ ঘটনায় অভিযুক্তের বিচার দাবি করেছেন স্বজনেরা। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল মঙ্গলবার রাতে শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় পারিবারিক কলহের জেরে হাতাহাতির এক পর্যায়ে মাথায় রড দিয়ে আঘাত করে স্বামী জিয়া সরকারকে হত্যা করেন তারই স্ত্রী আসমা বেগম। এরপর দেহটি লুকিয়ে রাখতে ছুরির সাহায্যে দেহটিকে কয়েক টুকরো করে হাড় মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন বেশ কয়েকদিন। পরবর্তীতে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে খণ্ডিত কিছু অংশ শুক্রবার ড্রামে ভরে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে দেহের মাংসগুলো শহরের পালং এলাকায় পুরাতন ভাড়া বাসার এক ভাড়াটিয়ার বাড়িতে ফ্রিজে রাখতে গেলে বাধে বিপত্তি। তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই নারীকে আটক শেষে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেখি বস্তা ভরা গন্ধ আসতেছে, কেরাসিন দিচ্ছে, আবার গন্ধ না আসে, বস্তা ভরা লাশ হয়ে আমাদের ডাটা খাতের মধ্যে ফেলায় রাখছে। আমরা চাইটার সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি। এদিকে অকপটে স্বামীর হত্যার কথা স্বীকার করলেন স্ত্রী আসমা বেগম। বলছেন ভুলবশত ঘটিয়েছেন এমন ঘটনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন ওই নারী। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। আমরা লাশ পাইছি, এটা তো হত্যা, তার বিরুদ্ধে হত্যা মামলা হবে। আমরা আরো দেখতেছি তার সাথে আর কেউ ছিল কিনা। রোমহর্ষক এমন হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রা। পাষণ্ড স্ত্রীর ফাঁসি দাবি করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।